হ্যালো এভরিওয়ান, বাংলা বুদ্ধা পার্ক ঘোরার পর আমরা পেলিংয়ে এসে উপস্থিত হলাম। আমাদের হোটেলটা ছিল মিডল পেলিংয়ে। হোটেলের নাম ছিল হোটেল স্নো ভিউ ক্লাউড 9। চলুন এবার আমরা সরাসরি আমাদের হোটেলের রুমের ভেতর চলে যাই। আর রুমের ভেতরে একটা বড় জানলা ছিল, যেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা। কিন্তু ওয়েদার এতটাই খারাপ ছিল, মানে মেঘলা হয়েছিল, যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো বলে মনে হচ্ছে না। আর এই হলো ব্যালকনি থেকে চারপাশের ভিউ। চেক ইন সেরে আমরা চলে গেলাম নিচে রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল চাইনিজ। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা পৌঁছে গেলাম পেলিংয়ের স্কাই ওয়াকে। আর এই স্কাই ওয়াকটা তৈরি হতে সময় লেগেছিল 2009 থেকে 2018 সাল পর্যন্ত। মূলত পেলিংকে বৌদ্ধ তীর্থস্থান হিসাবে প্রচারের জন্য এই স্কাই ওয়াকটা নির্মাণ করা হয়েছিল। আর এই স্কাই ওয়াকটা 137 ফুট লম্বা চেনরেজিক মূর্তিটিকে ঘিরে তৈরি করা হয়েছে। সুন্দর এই কাচের ব্রিজটার উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল, আর চারদিকের দৃশ্য তো অসাধারণ। এখানে চারদিকটা ঘেরা ছিল প্রচুর গোল্ডেন প্রেয়ার হুইল দিয়ে, যেগুলো দেখতে খুব ভালো লাগছিল। তারপর আমরা চলে গেছিলাম সিকিমের একটা অন্যতম প্রাচীনতম মঠে। এই বিখ্যাত মঠটির নাম হলো প্রেমায়াংশী মঠ। পেলিংয়ে স্কাইওয়াক দেখতে এলে এই মঠটা দেখতে কিন্তু অবশ্যই এসো তোমরা। আজকের মতো ঘোরা এখানেই শেষ। আবার আমরা কাল সকালে বেরোবো ফর আওয়ার নিউ ডেস্টিনেশন। Till then, stay connected with us.